দ্বিতীয়ত যে পাকিস্তান আইএসআই যে ডাইরেক্ট একটা লিঙ্ক বাংলাদেশ সামরিক বাহিনীর সঙ্গে গড়ে তুলেছে অথবা তুলছে, এটা অনেকদিন আগে থেকে, এটা কিন্তু 5ই অগাস্টের বহুদিন আগে থেকে এটা শুরু হয়েছে। এটা মেজর জেনারেল হামিদুল হক, এনার নাম যদি আমরা সবাই জানি, তার সঙ্গে লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম আর লেফটেন্যান্ট জেনারেল তাবরাজ আলম, এরা তিনজনে কিন্তু ডিজিএফআই সঙ্গে কোনো না এক সময় ডাইরেক্টর জেনারেল ফরেন ইন্টেলিজেন্স, যেমন আমাদের মিলিটারি ইন্টেলিজেন্স আছে, ওদের এই তিনজন ভদ্রলোককেই 12ই সেপ্টেম্বর 2024-এর পর ফোর্সফুলি এদের রিজাইন করতে হলো। কারণ তাদের সঙ্গে আইএসআই যে গতিবিধি, এটা কিন্তু সবার নজরে চলে এসেছিল। তো আমার মনে হয় যে বাংলাদেশ যে পথে যাচ্ছে, এই যে কনকশন অফ ইউনাইটেড নেশনের একটা পেছন দিক দিয়ে পুরো সাপোর্ট, আপনারা এটাও হয়তো জানেন যে বাংলাদেশ এই অ্যান্টোনিও গুটেরেস ডাইরেক্টর জেনারেল আসার পর একটা নতুন ডিসিশন নিয়েছে। কত 64 অথবা 65 হাজার রোহিঙ্গারা যারা সৌদি আরবিয়ায় কাজ করছে, তাদের মনে হয় পাসপোর্ট দেওয়ার কোনো পলিসি কালকে এরা ক্লিয়ার করার জন্য ইউনিস সরকারকে বলেছে। এদের এই ইন্টারেস্ট কেন এই রোহিঙ্গাদের প্রতি, এটা কিন্তু প্রত্যেক ভারতীয় এবং ভারতবর্ষের যে দিল্লির মসনদে যারা বসে আছেন, তাদের কিন্তু এই প্রশ্নটা বিশ্বের দরবারে, বিশেষ করে এই বিষয়টা বা তাদের এই পদক্ষেপটার পর কি এটা ভারতের কাছে একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ালো স্যার? একদম এটা এই যে জিনিসগুলো, এই গতিবিধিটা নিশ্চয়ই ভারতের জন্য ভালো না। যেটা রাজাগোপাল দা বলেছেন, বাংলাদেশের অস্তিত্ব কি, হোয়াট ইজ আবার বাংলাদেশের অস্তিত্ব ভারতের থেকে যেমন চাঁদের যে সূর্য, যে লাইট, তাদের যেটা পায় সূর্যর থেকে, তো বাংলাদেশ বেঁচে থাকবে অথবা পাকিস্তান বেঁচে থাকবে যতদিন ভারত থাকবে। তো ভারতের থেকে এটা দুটো দেশ যেখান থেকে তারা তাদের ঊর্জা বলুন, জ্যোতি বলুন, এই দুটো দেশ থেকে পাচ্ছে। তো সবকিছু মিলিয়ে ভারতের সঙ্গে পাকিস্তান বহুদিন ট্রাই করেছে, পশ্চিম দিক দিয়ে তারা ব্যর্থ, টু ব্লিড ইন্ডিয়া বাই 1000 কাজ। একটা নতুন সঙ্গী পেয়েছে 71-এর পর, বাংলাদেশও তাদের এই ইউনিস সরকার, দুর্বৃত্তের সরকার, মৌলবাদীরা মাথা ছেড়ে উঠেছে, তাদের সোনার থালায় আইএসআই কে দিয়ে দিয়েছে বাংলাদেশ। এবার বাংলাদেশের নাগরিক, স্যার এই মুহূর্তে কতটা কড়া পদক্ষেপ দরকার ভারতের, কি মনে হয়? কড়া পদক্ষেপ কি খুব দরকার এই মুহূর্তে দাঁড়িয়ে, দ্রুত? দেখুন, যেসব ঘটনা ঘটছে, আমি নিশ্চিত, আমি পরিষ্কার এই কথাগুলোর আবার বারবার বলছি, ক্যামেরার সামনে বলা উচিত নয়, তবে ভারতের যারা আছে দিল্লিতে, তারা আজকে খুবই শক্তিশালী, এবং আমাদের মিলিটারি ফোর্স ইজ ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল মিলিটারি ফোর্স ইন দ্য ওয়ার্ল্ড। আমাদের এক্সটার্নাল এজেন্সি যারা আছেন বিভিন্ন দেশে, বাংলাদেশে তো নিশ্চিত করে, এবং আমরা বালুচে দেখেছি, পাকিস্তানে দেখেছি, বালুচিস্তানে কি ঘটনা ঘটছে, পাকিস্তানে কি ঘটনা ঘটছে, এটা কিন্তু প্রত্যেকটা ডটটা মিলিয়ে নেবে। এবং অ্যান্টোনিও গুটেরেস অনেকবার আসতে পারে, ইউনিস অন্তর্বর্তী সরকার অনেক গর্জন করতে পারে, কিন্তু আমাদের ভারতবর্ষে যেসব এজেন্সি যারা কাজ করছে, নিশ্চিতভাবে তাদের ওপর ভেরি ক্লোজ সুপারভিশন করছে। এমন কিছু ট্রাই করবেন না যাতে নিরীহ 18 কোটি মানুষের ওপর বিপর্যয় নেমে আসে। বিশেষ করে বাংলাদেশে, পাকিস্তানে তো আটা কেনা পয়সা নেই। আমরা যারা ভারতীয়, আমরা এখনো বাংলাদেশকে বন্ধুত্বর চোখ দিয়ে দেখি, আমরা বন্ধুত্বর হাত আজকেও বাড়িয়ে রেখেছি। সুবুদ্ধি হোক, ইউনিস সরকার, অন্তর্বর্তী সরকার চলে গিয়ে, কিন্তু স্যার আপনি বলছেন সুবুদ্ধি হোক, সেই সুবুদ্ধিটা কবে হবে? তাদের একটার পর একটা গতিবিধি বা পদক্ষেপ যেদিকে এগোচ্ছে, তারপর কোথাও গিয়ে সেই পর্যায়ে যখন অতিক্রম করবে, তারপর উচিত নয় কি ভারতের শিক্ষা দেওয়া তাদেরকে? দেখুন, শিক্ষা দেওয়া, একটা ছোট ছেলেকে ম্যাক্সিমাম শিক্ষা কিভাবে দেবেন? কানটা মুলে দেবেন? বাংলাদেশের ওপর তো কোনো মিলিটারি অ্যাগ্রেশন হবে না, মানে ওই পরিস্থিতি নেই। তো কানটা মুলে দেওয়ার সময় হয়তো এসছে, একটা পেছনে চাটি মারার সময় এসছে, হয়তো মারছে, হয়তো কানটা মোলার শুরু করেছে। দেখতে থাকুন। আমার মনে হয় বাংলাদেশের যা নিজেদের ইকোনমিক অবস্থা,
মিলিটারিলি তো ওটা তো স্প্লিট হয়ে গেছে। আহা। এবং মৌলবাদী সরকার যদি ওরা চায় বাংলাদেশে 18 কোটি মানুষ যে বাংলাদেশের নতুন নাম ইসলামিক ফান্ডামেন্টাল রিপাবলিক অফ বাংলাদেশ হয়, 18 কোটি মানুষের উপর আমি ছেড়ে দিলাম। সিরিয়া যদি বাংলাদেশ হতে চায় 18 কোটি বাংলাদেশি যারা আছে তাদের উপর ছেড়ে দিলাম। অথবা তারা যদি একটা অন্তর্বর্তী সরকারকে সরিয়ে গণতন্ত্রের মাধ্যমে একটা সুনির্দিষ্ট আওয়ামী লীগ অথবা বিএনপি যাকেই আনুক, ওটা আর একটা রাষ্ট্র তাদের মতামত নিয়ে এসে যদি শান্তির রাস্তায় নিয়ে আসতে চায়, ভারত তাদের পাশে থাকবে। বেশ।